অথচ কিতাব বলে, কোরআন বলে, হাদিস বলে, যেই সন্তান তার মা বাবার বৃদ্ধ অবস্থায় পেশাব পায়খানাগুলো নিজ হাতে পরিষ্কার করবে, মাকে লুকমা বানায়া খাওয়ায়া দিবে, হাদিস তো বলে, কিতাব তো বলে, ওই সন্তানের ওই হাত কোনোদিন জাহান্নামের আগুন স্পর্শ করবে না, না, না। অথচ আমরা তো কেউ করি না। এমন একজন বের করেন যে বলবে আমি মার পেশাব পায়খানা সাফ করি, অথচ সন্তানের জন্য উচিত ছিল। আমরা সারা জীবন পড়ছি, জানি আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, কিন্তু আল্লাহ আয়াত দেয়া কি বুঝাইছেন? আল্লাহ আমাদেরকে বুঝাইছেন তো বুঝাইছেন কি? আল্লাহ বুঝায়, ও বান্দা, একদিন তুমি যেমন ছোট ছিলা, তুমি যেমন নিঃস্ব ছিলা, সময় একটা আসবে, ওই সময়ে তোমার মা বাবাও নিঃস্ব হয়ে যাবে। আর এক সময় তুমি যেমন নিজে খাইতে না পারো না, আরেকজন না খাওয়াইলে খাইতে পারো না, আরেকজন মা বাবা কাপড় না পরাইলে পরতে পারো না, মা বাবা চিকিৎসা না করলে চিকিৎসা গ্রহণ করতে পারো না। আসতেছে একদিন তোমার মারও আসবে, তোমার বাবারও আসবে। তোমার রাদাদনাহু আসফালা সাফিলিন, তাদেরও এমন দিন আসবে তোমার চাইতে নিঃস্ব হবে। তুমি না খাইলে মা খাইতে পারবে না, তুমি কাপড় না পরাইলে মা বাবা পরতে পারবে না, তুমি ঔষধ না কিনা দিলে মা বাবা ঔষধ খাবে না। তুমি যেমন ছোট অবস্থায় মার পকেটের দিকে বাবার পকেটে চেয়েছিলে চকলেটের জন্য, এটা লজেন্সের জন্য, 10 টাকা 5 টাকার জন্য, আস্তে আস্তে একটা সময় তোমার আব্বা আম্মা বৃদ্ধ হয়া তোমার পকেটের দিকে তাকায়া থাকবে। তো শোনো শোনো, আখফিজ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রহমা, সাবধান, মা যেন তোমার খাওয়ার আশায় থাকতে না হয়, মা আশায় থাকার আগেই খাওয়াইয়া দিও। মা যেন তোমার কাপড়ের আশায় থাকতে না হয়, মা কাপড়ের আশার থাকার আগেই কাপড় পরাইয়া দিও। মা যেন ঔষধের চিন্তায় থাকতে না হয়, ঔষধ চাওয়ার আগে ঔষধ দিয়া দিও। এমন যেন হয় যে তোমার মা চাই নাই, এর আগেই পেয়ে গেছে, এমন যেন। কিন্তু আজকে হয়েছে এর বিপরীত। কেমন হয়েছে? এমন যে মার 2 ছেলে, তো প্রথম ছেলের কাছে যায়, জিজ্ঞাসা করে বাবা আমার ওষুধের টাকা লাগবে, তো বলে আমি তো একা না, আর ছেলে আছে ওর কাছে যাও। তো দ্বিতীয় ছেলের কাছে যায়, বলে তোমার বড় ছেলে কই, ওর কাছে যাও, 50 টাকা দিবে। তো বড় ছেলেও বলে নাই, ছোট ছেলে ও বলে নাই, কারো কাছে নাই। অথচ ঘরের পাখা ঠিকই চলে, ঘরের এসি ঠিকই চলে, ঘরের ফ্রিজ ঠিকই চলে, ঘরের কারেন্ট ঠিকই চলে, প্রতি মাসে কারেন্ট বিল ডিশ বিল ঠিকই দেয়। নিজের বন্ধু বান্ধবের খাবারেও অভাব হয় না, বন্ধু বান্ধব ঠিকই খাদ্য পায়। অথচ মা 50 টাকার জন্য ঔষধ খাইতে পারে না, মাসকে মাস চলে যায়, মা সন্তানের পকেটের দিকে তাকায়া থাকে, সন্তানের পকেটের দিকে তাকায়া থাকে, আর সন্তান বলে ওর কাছে বলো, ওর কাছে। এর চাইতে আফসোস আর কি হতে পারে? এমন সন্তান থাকার চাইতে না থাকাই ভাই। অথচ বলতে পারে অনেকে যে হুজুর মা তো বুড়া হয়ে গেছে, বাবা তো বুড়া হয়ে গেছে, ওদের কাছে আমরা কি পাবো, ওরা আমাদেরকে কি দিবে? এরকম বলতে পারে। মেরে দোস্ত, আমিও মানি যুবক, তোমার মা বুড়া, বাবা তোমার বুড়া, তোমার মা তোমাকে কিছু দিতে পারবে না, বাবা তোমাকে কিছু দিতে পারবে না, আমি 100 বার মানি। কিন্তু জানো, মা তোমাকে টাকা দিতে পারবে না, মা তোমাকে পয়সা দিতে পারবে না ঠিকই, কিন্তু রব্বে কাবার কসম কইরা বলি, তোমার মা তোমাকে এমন এক দোয়া দিতে জানে, যেই দোয়া শুধু এই দুনিয়া না, জান্নাতেরও মালিক আল্লাহ তোমাকে বানায়। এমন দেওয়ার যোগ্যতা তার দিলে আছে। হইতে পারে মা এখন বিছানায় পড়া, হইতে পারে বাবা এখন বিছানায় পড়া, এদের দিলে এরকম দোয়া আছে। এই কারণেই তো কিতাবের ভিতরে ওয়াকিয়া আছে। হযরত মুসা আলাইহিস সালাম, ওনার জমানায় উনি বলছিলেন আল্লাহকে, আল্লাহ আমাকে তো জান্নাতে দিবেন, আর প্রত্যেক নবীর সাথে একজন জান্নাতের সঙ্গী থাকবে।
তো আমি জান্নাতে যাব, আমার জান্নাতের বন্ধু কে হবে? তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানাইছেন, মুসা তোমার জান্নাতের যে বন্ধু হবে ও হবে একজন কসাই। তখন মুসা আলাইহিস সালাম বলছিলেন, আল্লাহ আপনি আমার সাথে এমনই করেন। তো আল্লাহ তাআলা বলতেছিলেন যে শোনো মুসা একজন কসাই হবে। তো আল্লাহকে বলছেন, আল্লাহ আপনি তো আমার সাথে এমনই করেন। তো আল্লাহ বলছেন আল্লাহকে, আল্লাহ আমি একটু কি তাকে দেখতে পারবো? বলছে হ্যাঁ পারবা। তো মুসা আলাইহিস সালামকে ঠিকানা বলছে যে অমুক অমুক বাজারে যাও তাকে পাবা। তো ওই বাজারে গেছেন, গিয়ে দেখেন একজন কসাই সন্ধ্যাবেলা তার গামছার ভিতরে কিছু গোশত নিছে, এরপরে বাড়ির দিকে রওনা। যখন গোশত নিয়ে বাড়ির দিকে রওনা হয়েছে, তো মুসা আলাইহিস সালাম বলছিলেন, ভাই আমি কি তোমার বাড়ির মেহমান হতে পারি? বলছে চলেন। তো মুসা আলাইহিস সালাম মেহমান হিসেবে বাড়িতে গেছেন। যখন উনি মেহমান হিসেবে বাড়িতে গেছেন, উনি তাকায়া দেখেন ওই কসাই ব্যক্তি বাড়িতে যাওয়ার পরই মাকে আগে গোসল করাইছে। মা বৃদ্ধ ছিল, শুধু বুড়া না, খুনখুনে বুড়া, পেশাব পায়খানা বিছানাই করতো। আগে পেশাব পায়খানা সাফ করছে, গোসল করাইছে, এরপরে পাক সাফ করছে নিজ হাতে। পাক করার পর রান্না কইরা গোশতগুলোকে মুখে দিয়া কিমা বানাইছে, ছোট্ট ছোট্ট করে কাটছে, এরপরে মার মুখের ভিতরে একটা একটা করে ঢুকাইয়া দিছে। মা খাইতেছিল আর কি যেন বলতেছিল। মুসা জিজ্ঞাসা করছে, আল্লাহ তোমার মা এটা কি করলো? কসাইকে বলছে তোমার মা কি করলো? তখন কসাই বলতেছিল, শোনেন মা আমার পাগলি, ও দোয়া করে আল্লাহ যেন আমাকে এই জমানার নবীর সাথে জান্নাত দেন, এই জমানার নবীর সাথে। মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, শোনো শোনো শোনো, তোমার মা পাগলি না, তোমার মার কথাই সত্য। আনা মুসা ও আনতা রফিকি ফিল জান্নাহ, আমি হলাম মুসা, তুমি আমার জান্নাতের সঙ্গী। আল্লাহ জানাইছে বিদায় আসছি। এই মর্যাদা পাইছো মার ময়লা আবর্জনা সাফ আর দুয়ার কর। তো মার দোয়ায় সন্তান জান্নাতি হয়, আবার মার দোয়ায় সন্তান জাহান্নামীও হয়। কিতাবে ওয়াকিয়া আছে, আল্লাহর কোন এক বান্দা হজে যাওয়ার খুব শখ, নিয়ত করছে হজে যাবে। তো হজের মাস যখন আসছে, তো হজে যাইতেছিল, মাকে বলতেছিল আম্মা জান আমি হজে যাব। তো মার কেউ ছিল না। তখন মা বলতেছিল, বাবা তুমি যদি হজে চলে যাও আমার দেখাশোনা কে করবে? আমার তো কেউ নাই, পরবর্তী বছর যেও। বলছে ঠিক আছে, পরের বছর আসছে। পরের বছরও মা বলতেছিল এখনো তো এই বছর তো যাব। বলতেছিল আমি তো অসুস্থ, পরে যেও। তো পরবর্তী বছর বলছে, এর পরের বছর। এরকম যাইতে যাইতে প্রায় কয়েক বছর চলে গেছে, সন্তানের আর হজে যাওয়ার সুযোগ হয় নাই। তো এক পর্যায়ে সন্তান বাধ্য হয়ে বলছে, মা এবছর অনুমতি দিলেও যাব, না দিলেও যাব, এবছর তোমার দিকে তাকাবো না। তো হজের মৌসুম যখন আসছে, সন্তান যাইতেছিল, মা বলতেছিল, বাবা তুমি যদি আমাকে একা রাইখে চলে যাও তো আমাকে কে দেখবে? আমার পরিচর্যা কে করবে? খেদমত কে করবে? সন্তান ভাবতেছিল আমি আগে হজে যাই, এরপরে তো আগে হজ করে আস। তো মা কাঁদতেছিল, কিচ্ছু বলে, শুধু কাঁদতেছিল। সন্তান চলে গেছে হজে। তো এখন বিমান দেওয়া যায়, ওই সময় তো আর প্লেন ছিল না, তো এভাবেই যাইতেছিল। তো যাইতে 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 এক মসজিদে ফজরের নামাজের সময় ফজরের নামাজ পড়তেছিল। ঘটনাক্রমে ওই এলাকার ভিতরে চুরি হয়েছে। তো চুরি হওয়ার পর এখন চোর ধরা খাইছে। জানাজানি হওয়ার পর চোর দৌড়াইয়া মসজিদে আসছে। মসজিদে আইসা ওই হাজী সাহেবের পাশে চোরাইকৃত মাল সব কিছু রাইখা দিছে। চোর এখন চলে গেছে। গ্রামের লোকজন মসজিদে আসছে, আইসা দেখে হাজী সাহেবের পাশেই তাদের চোরাইকৃত মাল। তো লোকজন তাকে সাথে সাথে নামাজের ভিতরে মারধর শুরু। বাদশার কাছে নিয়ে গেছে। বাদশাহ হুকুম দিছে, শোনো শোনো, তুমি তো চুরি করছো এক অপরাধ, আবার নামাজে দাঁড়াইছো, সাধুর বান্দল্লা কেন? বড় বুজুর্গ মনে হয়।
লোকদেরকে হুকুম দিছে, পড়াইয়া দাও তার গলার ভিতরে জুতার মালা, ঘোষণা দিয়ে দাও দুল পিটাইয়া পিটাইয়া যে চুরি করে এরপরে সাধুর ভান ধরে তার শাস্তি গলার ভিতরে জুতার মালা জানাইয়া দাও। তো লোকজন জানাইয়া দিতেছিল, তখন সে বলতেছিল ভাই কথাটা এভাবে বলো যে মার কথা নামাই না, মার খেদমত না কইরা যে হজে আসে তার গলায় জুতার মালা। লোকজন জিজ্ঞাসা করলো বুঝলাম না তো বলতেছিল এই ঘটনা। তখন বুঝছে হায় হায় হায়, মার কথা না মানার কারণে হজে গিয়েও এই কারণে নফল নামাজে যদি আপনি থাকেন, মা যদি আপনাকে ডাক দেয় তো নফল নামাজ ছাইরা মার ডাকে সাড়া দেওয়া ফরজ। আগে মা এরপরে নফল নামাজ, ফরজ নামাজ হয় না ভিন্ন, আগে মার ডাকে সারা এরপরে নামাজ। কিন্তু আমরা ওই মার সম্মান করতে চাই, মেরে দোস্ত। এই কারণে চলেন আল্লাহর হকও আদায় করি, মা বাবার হকও আদায় করি, কারণ আল্লাহ আমাকে আপনাকে অনেক মহাব্বত করে। কেমন মহাব্বত করেন তো চলেন আমি আপনাকে শোনাইয়া দেই। আল্লাহ তাআলা আমাকে আপনাকে বানাইয়া জান্নাতের ভিতরে রাখছেন। তো যখন জান্নাতের ভিতরে রাখছেন, শুধু জান্নাতে রাখাই খেনত না, জান্নাতে রাখার পর আল্লাহ তাআলা এরপরে আবার ফেরেশতাদেরকে বলছেন উসজুদু লি আদম, আদমকে সেজদা করো। তো আল্লাহ বলেন ফাসাজাদু ইল্লা ইবলিস, সবাই করছে, ইবলিস করে নাই। আল্লাহ জিজ্ঞাসা করছে মা মানাক আন তাসজুদ ইদ আমারতুক, হুকুম আমার সেজদা করলি না কেন? সে বলতেছিল আনা খায়রুম মিন খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন, আল্লাহ আমি হলাম আগুনের তৈরি, আর আগুন যত নিচেই থাকুক ওটা আস্তে আস্তে উপরে উঠে। আদম হলো মাটির তৈরি, মাটি যতের উপরেই দেন ওটা আস্তে আস্তে নিচে নামে। আমি কেন আদমকে সেজদা করব? আমি তো তার চাইতে শ্রেষ্ঠ। তো আল্লাহ বলছিলেন কি আমার সামনে যুক্তি, আল্লাহ রাগ হয়ে বলছেন ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, বিতাড়িত হয়ে চিরকালের জন্য জান্নাত থেকে বের হয়ে যা। আল্লাহ যখন একথা বলছেন তখন বলতেছিল মালিক আমাকে জান্নাত থেকে বের করেই দিবেন? তাহলে আমি তো 1,85,000 বছর ইবাদত করছি। আকাশের জমিনের এমন কোনো জায়গা নাই যে জায়গায় আমি সেজদা দেই নাই, ওগুলো কি হবে? আমার ইবাদতের কি হবে? মেরে দোস্ত, ইবলিস অনেক ইবাদত করছে। ইবলিস সাধারণ ছিল না, অসাধারণ ছিল, এর থেকে সাধারণ। কেমন? 7 আকাশে ওর 7টা নাম। প্রথম আকাশে তার নাম হলো আবেদ, দ্বিতীয় আকাশে জাহেদ, তৃতীয় আকাশে হলো তাকি, চতুর্থ আকাশে হলো ওলি, পঞ্চম আকাশে হলো আরেফ, ষষ্ঠ আকাশে হলো খাজেন। সপ্ত আকাশের ব্যাপারে শেখ সাদি রহমতুল্লাহ আলাই কবিতা লিখছেন তাকাব্বুর আজাজি লেলা খালে কার্দ বসিন্দানে লানত গ্রেফতারে কার্দ। সপ্তম আকাশে ওর নাম হলো ইবলিস। অনেক বড় ইবাদত গুজারছিল। আমি আপনি কয় বছর করি? ও তো 1,85,000 বছর করছে। ও বলছিল আল্লাহ এগুলোর কি হবে? তো আল্লাহ বলছেন কি চাস? বলছে আমি 3 জিনিস চাই। কয় জিনিস? 3 জিনিস চাই। কি কি? বলছে 1 নম্বর রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইবাসুন, কিয়ামত পর্যন্ত হায়াত। 2 নম্বর আজরি মাজরাদ্দাম, আদম সন্তানের রগ রেশায় চলতে চাই। 3 নম্বর ডান বাম সামনে পিছনে চারদিক দিয়ে আসতে চাই। আল্লাহ বলছেন যা সব দাও। তখন সে আল্লাহকে চ্যালেঞ্জ ছুড়ে দিছে। আল্লাহকে বলছিলেন লা আতিয়ান্নাহুম মিন বাইনি আন আইমানিহিম ওয়া আন খালফিহিম ওয়া শামাইলিহিম। সে চ্যালেঞ্জ দিয়ে বলতেছিল আল্লাহ আমাকে তো 3টাই দিয়ে দিলেন, শোনেন কিয়ামত পর্যন্ত এই আদম সন্তানকে তাদের রগ রেশায় ডুইকা ডান থেকে বাম থেকে সামনে পিছনে চারদিক থেকে আসবো, ইবাদত সব নষ্ট কইরা জাহান্নামী বানায়, সব জাহান্নামী হবে। তখন আল্লাহ বলছিলেন তুই নিজেকে বড় বুদ্ধিজীবী মনে করিস? আরে তুই কি মনে করছিস? তোরে তো দিলাম 4 দিক, দিকটা 4টা না, দিকটা হলো 6টা। এই কারণে আজানের ভিতরে আল্লাহু আকবার 6 বার। কয়বার? 6 বার আজানি। শুরুতে 4 বার,
শেষে আবার 4 বার উপরে আর নিচ। আল্লাহ বলে তোকে 4 দিকের ক্ষমতা দিলাম, উপরেরটা আমার হাতে, নিচেরটা আমার হাতে। শোন, আজ থেকে 2 দিক আমার বান্দাকে দিয়ে দিলাম। বান্দাকে সারা জীবন গুনাহ করাবি, বান্দা শুধু নিচে মাথাটা ঢুকাইয়া দিবে, উপরে হাতটা উঠাইয়া দিবে, আর বলবে রব্বি আযনাবতু যামবান আযীমা, মালিক গুনাহ তো করে ফেলাইছি, মাফ করে দেন না। বান্দা নিচে মাথা ফালাইয়া উপরে হাত উঠাইতে দিলি সমস্ত গুনাহ মাফ করে দিব। ওয়াইন কানা মিসলা জাবাদিল বাহর, যদিও সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ করে, এরপরও তার গুনাহ মাফ। তখন শয়তান বলেছিল, মালিক তাহলে আমি আর পারলাম। শয়তানকে আল্লাহ জান্নাত থেকে বের করলেন কয় অপরাধে? এক অপরাধ। কি করছে? ও সেজদা দেয়নি। কাকে? আল্লাহকে। আল্লাহকে সেজদা দেওয়ার কথা বলে নেই, বলছেন উসজুদু লি আদম। আবার আল্লাহ হুকুম করছেন শুধুমাত্র একবার, ওই দিনই, আর না। তো এক হুকুম, তাও আদমকে সেজদা না দেওয়ার কারণে 1,85,000 বৎসরের ইবাদত নষ্ট। মেরে দোস্ত, আমাকে আপনাকে আল্লাহ একবার না, প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের সময় চারোদিক থেকে মসজিদের হরেনের মাধ্যমে আল্লাহ আমাকে আপনাকে প্রতিদিন ডাকতে থাকেন আর বলতে থাকেন, হাইয়া আলাস সালাহ, বান্দা তাআল ইলাইয়া, আমার কাছে আয়, ফাফিরু ইলাল্লাহ, আমার কাছে আস। এক সেজদার জন্য না, 5 ওয়াক্ত নামাজে 32 রাকাত নামাজ ফরজ, 32 রাকাতে পায় 64টা সেজদা। শয়তান এক সেজদা না দেওয়ার কারণে জাহান্নামী। আমরা যারা নামাজ পড়ি না, প্রতিদিন কমপক্ষে 64 সেজদা আল্লাহকে দেই না। শুধু এতটুকুই না, শয়তান আল্লাহর এক হুকুম মানে নাই। আমরা প্রতিদিন নামাজের ব্যাপারে আল্লাহর 5টা হুকুম অমান্য করি। শুধু এতটুকুই না, সন্তান মানুষকে সেজদা দেয় নাই, আর আমরা আল্লাহকে সেজদা দেই। ভাবছেন আপনি? এরপরও আল্লাহ একথা বলেন নাই বান্দা তোরে মাফ করব, বরং এরপরও আল্লাহ বলেন, বান্দা গুনাহ যা করিস কর। সারাদিন গুনাহ কই না, ইন আতানি লাইলান কবিলতু, রাত্রে শুধু ঘুমের আগে বল না বান্দা আল্লাহ ভুল করছি। রাত্রে এতটুকু বইলা ঘুমা, আবার সারা রাত গুনাহ কইরা সকালবেলা আল্লাহকে শুধু এতটুকু বইলা দে না, আল্লাহ সারা রাত গুনাহ করছি, মাফ করে দে না। বান্দা আলামতু, আমি দুনিয়াতে তোর গুনাহ লুকাইছি, আমি আল্লাহ হাসরের ময়দানে গুনাহ লুকায়া জান্নাত দিব। আল্লাহ যদি ভালো না বাসতেন এগুলো দিতেন? চলেন আরেক হাদিস শোনায়া দেই। আল ইত্তিহাফাতিস সুন্নিয়া ফি আহাদিসিল কুদসিয়া, ওই কিতাবের ভিতরে আছে যারা আল্লাহর হুকুম অনুযায়ী এই জীবনটা গড়বে, এই জীবনটা কাটাইয়া দিবে, এরা যদি 40 বছর বয়সে পৌঁছে, তো আল্লাহর রসুল বলেন, হাদিস এমন বলে, কিতাব এমন বলে, তার 3 রোগ হবে না, কুষ্ঠ রোগ হবে না, শ্বেত রোগ হবে না, সে আর কোনোদিন পাগল হবে না। ওয়াইদা বালাগ 50, আর যখন 50 বছর বয়সে পা রাখবে, পা রাখতে দেরি, ইহাসিবহু হিসাবান ইয়াসিরা, আল্লাহ তার আমলের হিসাবকে সহজ করে দিবেন। ওয়াইদা বালাগ 60, যখন 60 বছরে পা রাখবে, আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, আহাব্বাতুহুল মালাইকা, ফেরেশতারা তাকে মহব্বত করতে থাকে। আর যখন 70-এ পৌঁছে, আল্লাহ নিচে বলেন, আহাব্বাতুহুল ইলাইহিল ইনাবা, আল্লাহ নিচে ডাকেন আর বলেন, বান্দা ইবাদত করতে করতে দাড়িগুলো পাকাইয়া দিলি, ইবাদত করতে করতে মাথার চুলগুলো পাকাইয়া দিলি, আর কত কষ্ট করবি? এখন তো নামাজে যাইতেও কষ্ট হয়, রুকুও দিতে পারো না, সিজদাও দিতে পারো না। বান্দা আর কষ্টের দরকার নেই, আয় না আমার কাছে, আমি আল্লাহ প্রস্তুত তোকে জান্নাত দেওয়ার জন্য। কি ভাবছেন আপনি? ওয়াইদা বালাগ 80, যখন 80-তে পা রাখে, তখন আল্লাহ বলেন, লাম ইকতাব যামবু, সে যদি ছোট ছোট গুনাহ করে 80-তে পা রাখতে দিরি, তার গুনাহ মাফ হইতে দিরি না। ফেরেশতাদেরকে বলে তার গুনাহ লিখবি না। ওয়াইদা বালাগ 60, আর ওয়াইদা বালাগ 90, যখন 90 পা দেয়, আল্লাহ বলেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, তার আগের গুনাহ মাফ, পরের গুনাহ আল্লাহ মাফ করেন। এগুলো সব আল্লাহ মোহাব্বত করেন, ভালোবাসেন এই কারণে।
मेरे दोस्तों अल्लाह किन्तु आमादेर सबाइके জান্নাত দিতে চায়, কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা নিজেরা জান্নাত নিতে চাই না। এখানে যারা আছি সবাই জান্নাত চাই, কিন্তু জানি না জান্নাত কোথায়। জানি জান্নাত কোথায়? যদি প্রশ্ন করি জান্নাত উপরে না নিচে? উপরে না নিচে? আল্লাহর কোরআন বলে জান্নাত উপরে। দলিল আল্লাহ আদমকে যখন দুনিয়াতে নামাইছেন, আদম হাওয়াকে বলছিলেন ইহবিতু মিনহা জামিয়া, তোমরা উপর থেকে নাইমা যাও। আর মানুষ নামে উপর থেকে, নিচ থেকে না। তো বোঝা গেল জান্নাত উপরে। তো কতটুকু উপরে এটা বোঝানোর জন্য চলেন একটু বিজ্ঞান সম্পর্কে জানা নেই। আমরা যখন সকালবেলা ঘুম থেকে উঠি তখন দেখি উপরে একটা সূর্য দেখা যায় বাতের থালার মতো। আসলে কি সূর্যটা বাতের থালার মতো ছোট? না না না, ওটা কত বড় বিজ্ঞানকে জিজ্ঞেস করেন। বিজ্ঞান বলে উপরের মাথার উপরের সূর্যটা 13 লক্ষ গুণ বড়। তার মানে হলো এই পৃথিবীটাকে এর সাথে যদি আরো 13 লক্ষ পৃথিবী জোড়া দেওয়া হয়, এটা যেই পরিমাণ বড় হবে এত পরিমাণ বড় উপরের সূর্যের মতো দেখায় কেন? তা উত্তর আসবে ওটা অনেক উপরে, শুধু উপরে না অনেক। তো কতটুকু উপরে? বিজ্ঞানকে যদি বলি, বিজ্ঞান বলে উপরের সূর্যটা 9,30,000 মাইল দূরে অবস্থিত উপরের সূর্যটা। এই কারণে এত ছোট্ট দেখায়। তো সূর্যের দেশে যান, ওখানেও আপনি জান্নাত পাবেন। এরপরে আবার রাত্রিবেলা উপরের আকাশে জোনাকি পোকার মতো ছোট ছোট তারা দেখা যায়, ওখানেও আপনি জান্নাত পাবেন না। যদি বলি তারা এত এত ছোট কেন, উত্তর আসবে তারাও অনেক উপরে, তারাও অনেক উপরে। বড় কত? তো বিজ্ঞান বলে উপরের এক একটা তারা এই পৃথিবী থেকে না, সূর্য থেকে লক্ষ কোটি কোটি গুণ এক একটা তারা বড়। আপনি ভাবছেন কত বড়? এত ছোট দেখায় কেন? উত্তর এটা উপরে। তো কত উপরে? বিজ্ঞান বলে এর কোনো থিওরি আমাদের কাছে আজও পর্যন্ত বিজ্ঞান তার থিওরি দিতে পারে নাই তারা কি পরিমাণ উপরে, পারবেও না। তবে বিজ্ঞান গবেষণা করতে 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 পৃথিবীর সবচেয়ে ছোট একটা তারকা বের করছে, ওটার নাম দিছে প্রক্সিমা সেন্টারাই। ওটা অনেক বড়। তো ওটা কি পরিমাণ দূরে? বিজ্ঞান বলে এই দুনিয়া থেকে প্রক্সিমা সেন্টারাই, যেটা পৃথিবীর সবচেয়ে কাছে সবচেয়ে ছোট তারা, ওটা 25 লক্ষ কোটি গুণ বড়। শুধু 25 লক্ষ না, আবার 25 লক্ষ কোটিও না, বরং 25 কোটিও না, 25 লক্ষ কোটি গুণ বড়। তো এটা যদি 25 লক্ষ কোটি গুণ উপরে হয়, এত উপরে হয়, উপরেরটা কি পরিমাণ উপরে? চিন্তা করেন। এর আগে আরেকটু বুঝি। এই যে আলো দেখতেছি না, আলোর একটা গতি আছে। বিজ্ঞানকে যদি বলে আলোর গতি কেমন, টর্চ লাইট মারেন দেখবেন আলো দৌড়ায়, এখান থেকে ওখানে চলে গেছে। তো বিজ্ঞান বলে এক একটা আলো প্রতি সেকেন্ডে চোখের পলকে আলো 1,86,000 দ্রুত গতিতে দৌড়ায়। রুহুল বয়ানে আছে যেদিন আল্লাহ আকাশ জমিন বানাইছেন ওই দিন থেকে উপরের তারকাগুলোকে হুকুম দিয়েছেন তোমরা আলো দুনিয়াতে দাও। ওগুলো আলো দিতেছে, আজ পর্যন্ত আলো দিতেছে। কি পরিমাণ দ্রুত? 1,86,000 দ্রুত গতিতে ওই আলো প্রতি মুহূর্তে আলো দিতেছে, কিন্তু আজও পর্যন্ত আলো এসে পৌঁছতে পারে নাই। এখন ভাবেন উপরের তারকাটা কি পরিমাণ উপরে, এত উপরে। তো এতটুকু গবেষণা করার পর আপনি যদি যান তো সৌরজগৎ শেষ, সৌরজগতে গেলেও আপনি জান্নাত পাবেন না। তো বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে নিয়ে সৌরজগৎ পর্যন্ত সবচেয়ে উপরের তারা পর্যন্ত যেই পরিমাণ দ্রুত আপনি ভ্রমণ করলেন, যেই পরিমাণ আপনি ভ্রমণ করলেন, এই পরিমাণ আরো ভ্রমণ করেন, করতেই থাকেন, করতে করতে এই পরিমাণ ভ্রমণ করার পর
আপনি পাবেন উপরের আকাশের তলা, উপরের আকাশের তলাটা আপনি পাবেন। এরপরে আবার পৃথিবী থেকে উপরের আকাশের তলা পর্যন্ত আপনি চলতেই থাকেন, চলতেই থাকেন, চলতে 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 যদি চলতে থাকেন, এক পর্যায়ে আপনি পাবেন প্রথম আকাশটা। প্রথম আকাশটা আবার এই পরিমাণ মোটা। এরপরে প্রথম আকাশের পরে দুনিয়া থেকে নিয়ে প্রথম আকাশ পর্যন্ত যে পরিমাণ গতি, এই পরিমাণ মহাশূন্য। এরপরে দ্বিতীয় আকাশ, এরপরে তৃতীয়, এরপরে চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আবার শুরু থেকে নিয়ে জমিন থেকে সপ্তম আকাশ পর্যন্ত যে পরিমাণ দূর, যেই পরিমাণ গতি, এই পরিমাণ দোস্ত আপনি যান। এরপরে গিয়ে পাবেন একটা গাছ, যেটা কোরআন বলে ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সর্বশেষ প্রান্তে একটা গাছ, ওটার নাম হলো সিদরাতুল মুনতাহা, বড়ই গাছ। ওটার গোড়ায় আল্লাহ রাখছেন